আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। দেখছেন চমৎকার টাওয়ার সিস্টেম বড় একটা লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। 16 কিলোওয়াট মানে হচ্ছে 16,000 ওয়াট, অর্থাৎ এই ব্যাটারিটাতে 16,000 ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। সাধারণত আমরা ব্যাটারিটা এম্পিয়ার দিয়ে হিসাব করি, যে 100 এম্পিয়ারের ব্যাটারি, 200 এম্পিয়ারের ব্যাটারি, কিন্তু লিথিয়াম ব্যাটারি এম্পিয়ার দিয়েও হিসাব করা যায়, ওয়াট দিয়েও হিসাব করা যায়। এটা এম্পিয়ারের হিসাবে 314 এম্পিয়ারের 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি। 48 ভোল্ট মানে আপনি যে কোনো 48 ভোল্টের মেশিনের সাথে ইউজ করতে পারবেন। যেমন গ্রো ওয়াটের 3500 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের। গ্রো ওয়াটের 5000 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের। গ্রো ওয়াটের 6000 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের। গ্রো ওয়াটের 12000 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের। অর্থাৎ যে কোনো কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের 48 ভোল্টের যে কোনো মেশিনের সাথে এই ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন। এটার ব্র্যান্ডটা হচ্ছে ডাই আর্টিসান। হ্যাঁ, এটা ওয়াটের হিসাবে 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, আর এম্পিয়ার হিসাবে 314 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি। তো এত বড় ব্যাটারি, এত বড় স্টোরেজ সিস্টেমটা কাদের লাগবে? যাদের ঘরে কমপক্ষে 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন অথবা 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন আছে, তারা এই ব্যাটারিটা ব্যবহার করবেন। আর যাদের শুধুমাত্র লাইট ফ্যান আছে, তারা এর ছোট যে সাইজটা আছে, যেটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, যেমন এই ব্যাটারিটা এখানে টেবিলে শোয়ানো, যেটা এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, এই টাইপের ব্যাটারিটা ইউজ করলে হবে। গ্রো ওয়াটের প্রত্যেকটা মেশিনের সাথে আপনি একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি সিরিজ করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ধরেন যে আপনি আপাতত একটা এ ধরনের ব্যাটারি দিলেন 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, কিন্তু আপনি পরে চিন্তা করলেন যে না, আমার আরো বেশি ব্যাকআপ লাগবে, তাহলে আপনি আরো একটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করতে পারবেন। যদি মনে করেন যে আরো ব্যাকআপ লাগবে, একই সাথে আপনি 3টা লিথিয়াম ব্যাটারি গ্রো ওয়াটের যে কোনো মেশিনের সাথে অ্যাড করতে পারবেন। লিথিয়াম ব্যাটারির একটা সুবিধা হচ্ছে, যেখানে ঘন ঘন লোডশেডিং হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে, ধরেন 1 ঘন্টা কারেন্ট থাকে, 3 ঘন্টা থাকে না, 1 ঘন্টা কারেন্ট থাকে, 3 ঘন্টা থাকে না, এ ধরনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেগুলাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় এবং লং টাইম লোডশেডিংটা থাকে, তারা যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, মাত্র 1 ঘন্টায় লিথিয়াম ব্যাটারি আপনার ফুল চার্জ হয়ে যায়। সাধারণত পানির ব্যাটারিগুলো চার্জ হইতে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত সময় লাগে, কিন্তু লিথিয়াম ব্যাটারি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর 16 কিলোওয়াটের এটা যদি একেবারে ডিসচার্জ হয়ে যায়, আবার পুরোপুরি চার্জ হতে 3 ঘন্টা সময় লাগে। কারণ 100 অ্যাম্পিয়ার করে আমাদের দেশে যে মেশিনগুলো আছে, এগুলো 100 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার দেওয়া, 100 অ্যাম্পিয়ার করে চার্জ করতে পারে। 100 অ্যাম্পিয়ারের উপরে চার্জ মেশিনগুলো করতে পারে না। তাহলে এটা যেহেতু 300 অ্যাম্পিয়ার, 3 ঘন্টা লাগবে ফুল চার্জ হতে, আর এগুলা 1 ঘন্টায় মোটামুটি আপনার ফুল চার্জ হয়ে যাবে। তাহলে আপনার যেসব এলাকাতে ঘন ঘন লোডশেডিং হয়, সেগুলোতে লিথিয়াম ব্যাটারি দ্রুত চার্জ করতে পারবেন। সেকেন্ড, পানির ব্যাটারিগুলোতে মেনটেনেন্স করা লাগে, পানি দেওয়া লাগে, অনেক ধরনের ঝামেলা আছে, এটা ওয়েট বেশি। লিথিয়াম ব্যাটারি কোনো মেনটেনেন্স করা লাগে না, পানি দেওয়া লাগে না, এবং এটা ওজনে হালকা, মানে পানির ব্যাটারির তুলনায় টেকসই, ওজনে হালকা এবং টেকসই। এই ব্যাটারিগুলোতে 6000 সাইকেলের সেল ব্যবহার করা হয়েছে, এবং সেলগুলো হচ্ছে বিওয়াইডির সেল। এটার যে সেল, এটা হচ্ছে বিওয়াইডির সেল, বিওয়াইডি। আপনারা গুগলে যদি ঢুকেন, দেখবেন যে লিথিয়ামের জগতে বিওয়াইডি হলো একদম 1 নম্বরে আছে, 1 নাম্বার। বিওয়াইডি অনেক বড় একটা কোম্পানি। এদের ইলেকট্রিক প্রাইভেট কারগুলো আগামীতে আমাদের বাংলাদেশে আসতেছে। ইনশাল্লাহ আমরা ইলেকট্রিক কারের বিজনেসের সামনে যাব, যদি আল্লাহ দেয়, আপনারা দেখতে পাবেন। তো বিওয়াইডির 1 নাম্বার সেল, এ গ্রেডের সেল, যেটা মানে যারা এই জগতে আছেন বা এটার সাথে একটু বুঝেন, তারা ছাড়া সাধারণ মানুষটা হয়তো বা আমার বুঝাইতে একটু কষ্ট হবে। বিওয়াইডি এমন একটা কোম্পানি, লট অফ অ্যামাউন্ট ছাড়া আপনার অর্ডারই নেবে না, অনেক বড় একটা কোম্পানি, এবং 100% কোয়ালিটি মেনটেন করা এই প্রোডাক্টগুলা। এটাতে আছে 6000 সাইকেল, অর্থাৎ এই ব্যাটারিটা পুরোপুরি 6000 বার আপনি চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন। এভারেজে 365 দিনে আমাদের 1 বছর হয়,
তাহলে আমরা যদি ডেলি একবার করে এটা পুরোপুরি ডিসচার্জ করি, ধরেন আপনার অর্ধেক ডিসচার্জ হওয়ার পরে আবার কারেন্ট আছে, এরকম না, একদম ফুল ডিসচার্জ 70% বা 80% উপরে যদি আমরা খালি করি, আবার যদি এটাকে চার্জ করি, তাতে করে ডেলি একটা করে সাইকেল যদি যায়, এভারেজে 1000 সাইকেল দিয়ে আপনি অন্তত পক্ষে 3 বছর আপনি ব্যবহার করতে পারবেন। তাইলে 6000 সাইকেল আছে, 318 বছর আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা সাধারণত 15 বছর 16 বছরের কথা বলি যে আপনি অন্তত 15 বছর ব্যবহার করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালি 15 বছরের বেশি যাবে এবং হ্যাসেল ফ্রি, কোনো মেনটেন্যান্সের প্রয়োজন নাই। আর যদি মেনটেন্যান্স করা লাগে, ধরেন এটা 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। রিপ্লেসমেন্ট বলতে পুরো বডি সহ আপনাকে রিপ্লেস করে দিবে না। লিথিয়াম ব্যাটারিগুলোতে দেখবেন যে ছোট ছোট সেল থাকে, যদি আপনার কোনো একটা সেল সমস্যা থাকে চেঞ্জ করে আরেকটা সেল সে দিয়ে দিবে, যার কারণে মেনটেন্যান্স করাটাও ইজি। পানির যে ব্যাটারিগুলো, এটা নষ্ট হলে পুরোপুরি বাদ, এটা ঠিক করা যায় না। কিন্তু এটা ধরেন আপনার একটা সেল নষ্ট হলো, সেটা চেঞ্জ করে আরেকটা সেল দিয়ে দিলেই হইলো। অ্যাকচুয়ালি লিথিয়াম টেকনোলজিটা এখনকার আপডেট টেকনোলজি। যত ধরনের ইলেকট্রনিক্সের ব্যাকআপ সিস্টেম আপডেট জিনিসপত্র মার্কেটে আগামীতে আসতেছে, ধরেন মোবাইল ফোন থেকে আরম্ভ করে চার্জার বা যে কোনো ধরনের, সবাই কিন্তু লিথিয়ামই ব্যবহার করে এবং লিথিয়াম টেকনোলজিটা 100% সেফ। যারা 4টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন, 2টা এয়ার কন্ডিশন চালাবেন, তারা এই লিথিয়াম ব্যাটারিগুলা ব্যবহার করতে পারেন। আচ্ছা, অনেকে আবার এই লিথিয়াম ব্যাটারি ভিডিও দেখার পরে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে, ভাই আপনার এই লিথিয়াম ব্যাটারিটার দাম কত, এটা দিয়ে আমি 4টে এসি কেমনে চালাবো? আমি এতক্ষণ আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হলো অনলি ব্যাটারি প্রাইসের কথা। তো এই ব্যাটারিটাকে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ইনভার্টার লাগবে, মানে এই ধরনের গ্রো ওয়াটের, এইচ ইনভার্টারের বা যে কোনো একটা হাইব্রিডের সোলার ইনভার্টার লাগবে অথবা নন সোলার ইনভার্টার লাগবে। এবং কমপ্লিট যদি সোলার সেট আপ করেন সেটাও আপনি করতে পারেন। শুধুমাত্র 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটার দাম হলো 3,50,000 টাকা। এটার সাথে 6 কিলোওয়াটের সোলারের কমপ্লিট একটা সেট আপ যদি করেন, এভারেজে প্রতি কিলোওয়াট 1 লক্ষ টাকা করে 6 লক্ষ টাকা খরচ হবে। এটার সাথে 12 কিলোওয়াটের যদি আপনি হাইব্রিডের একটা সেট আপ করেন, এভারেজে 12 লক্ষ টাকা খরচ হবে। সোলারের সিম্পল একটা হিসাব হলো, প্রতি কিলোওয়াট সোলার সেট আপ করতে আপনার এভারেজে 1 লক্ষ টাকা করে যাবে। কারো কিছু কম যেতে পারে, কারো কিছু বেশি যেতে পারে, সেটা স্ট্রাকচার, কেবল এবং অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য সোলারের সেট আপ করে দিয়ে আসছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানেন। আমরা আপনার এলাকাতে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে সুন্দর করে আপনাকে আমরা ইনস্টল করে চালায় দিয়া হ্যান্ড ওভার দিয়ে চলে আসবো। বিশেষ করে যারা প্রবাসী আছেন, অনেকের বাড়িতে লোকজন থাকে না, বলে যে কফিল ভাই আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বাড়িতে যেমনি করে লাগাই দেন, আমার বাড়িতে ওইভাবে করে লাগাই দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আইপিএস মার্ট আপনাদের একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান এবং আমরা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান। আপনার 1 টাকা আইপিএস মার্ট আপনি যদি অ্যাডভান্স করেন, আইপিএস মার্ট নিয়ে যাবে না, মার খাবে না। আপনার কোনো ধরনের প্রতারিত হওয়ার বা আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্তত আমাকে যারা চিনেন, আমি আইপিএস মার্টের মালিক, এই গ্যারান্টিটা আমি আপনাকে দিব। আপনি 10 লক্ষ টাকা দেন, 20 লক্ষ টাকা দেন, আপনার টাকা সেভ আছে। ইভেন আজকে আপনি 10 লক্ষ টাকার জন্য প্রোডাক্ট কেনার জন্য দিচ্ছেন, পরে বললেন যে কফিল ভাই আমার ভালো লাগতেছে না, আমি সেট আপ করবো না, আমি আপনাকে সাথে সাথে রিটার্ন করে দিব। তো অ্যাকচুয়ালি এটা বলা লাগে না, যারা আমাদেরকে চিনেন, আমাদের সম্পর্কে আইডিয়া আছে, তারা জানেন আইপিএস মার্ট আপনাদেরই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমি দীর্ঘদিন এই লাইনে আছি, আমি এখানে ভাই ব্যবসা করতে আসছি, আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব, আপনার পিছনে আমি শ্রম দিব, আমি 2 টাকা লাভ করব, ব্যবসা করবো, নতুবা আমার পেট চলবে না। কিন্তু আমি আপনাকে কখনো একটা খারাপ জিনিস দিব না, একটা নষ্ট জিনিস দিব না, একটা ভাঙ্গা জিনিস দিব না, অথবা আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে কোনোভাবেই ঠকাবো না, এটা আমার নীতি না। এই বিশ্বাসটা আমার প্রতি আপনাদের আছে, আমি জানি, এবং এটা সারা জীবনই থাকবে। আমি আপনাদের এই বিশ্বাসটা সারা জীবনই ধরে রাখবো। আপনি আইপিএস মার্টে যত লক্ষ টাকা অ্যাডভান্স করেন, মানে আপনার 1 টাকাও মার যাবে না। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।